মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন আমার নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, আল্লাহ পাক বললেন, হাবিব, মানুষকে আল্লাহর ভয় দেখাও, আল্লাহর ডর দেখাও। আমার নবী যখন কালেমার দাওয়াত যখন আমার নবী দিতে লাগলেন, সুবহানাল্লাহ, একের পর এক কালমা পড়তে পড়তে 39 জন ব্যক্তি হয়েছে। মহিলারা কমসে কম 17 থেকে 18 জন, তিনারাও কালমা পড়ে মুসলমান হয়েছেন। চুপি চাপি কালমা পড়েছেন। ইসলাম ধর্ম চলছে, ইসলাম ধর্ম, মানুষরা ইসলাম ধর্মের দিকে আসছেন। আর আমার নবীকে দেখে তারা কালমা পড়ে মুসলমান হচ্ছে। হঠাৎ করে কাফের মুশরিকেরা চিন্তা করতে লাগলো, তারা মিটিং করতে লাগলো। তারা বলল, দেখো, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামক একজন নওজোয়ান, এই নওজোয়ান দেখে আমাদের বাপদাদুর ধর্মের মধ্যে আজকে লাথি মারতে শুরু করেছে। আমরা যে ধর্ম করছি সেই ধর্মের মধ্যে এমনভাবে লাথি মারছে, আমাদের দলের মানুষেরা তার দলের দিকে চলে যাচ্ছে। তাকে রুখা যাবে কেমন করে? কিভাবে তাকে রুখা যাবে? সবাই মিলে মিটিং করছে। মিটিং করতে করতে একদিন হঠাৎ মিটিং ডাকা হলো। আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা তারা সবাই মিলে যখন মিটিং করলো, মিটিং যখন হলো, তো মিটিংয়ের মাধ্যমে সবাই এসে হাজির হলো। হাজির হয়ে যাওয়ার পরে সবাই এক এক রকম মন্তব্য দিচ্ছেন। কি মন্তব্য দিচ্ছে? কেউ বলছে, শোনো, তোমরা মুহাম্মদকে তাড়িয়ে দাও, মক্কা থেকে তাড়িয়ে দাও। তখন তারা বলছে, বলে, না, এটা হবে না। যদি মক্কা থেকে তাড়িয়ে দিই, যেখানে তাড়িয়ে দিব সেই জায়গাতে যাবার পরে যে ইসলাম ধর্ম একটা নতুন ধর্ম চালু করেছে, এই ধর্মটা হয়তো চালু ওখানে গিয়েও করবে। ওইখানকার মানুষ যদি দলবল বেশি হয়ে যায়, তাহলে ওইখানকার মানুষ হয়তো মক্কা নগরে আসার পরে তারা হামলা করবে। এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। চট করে একজন ব্যক্তি ওই জায়গায় বসে সিদ্ধান্ত দিল, শোনো, মুহাম্মদকে যদি আর এই ধর্ম যদি প্রচার বন্ধ করতে হয়, তাহলে তোমরা কাজ করো, তাকে কতল করে দাও। যদি কতল করে দিতে পারো, তাহলে পরে আর ইসলাম ধর্মও থাকবে না, ইসলামের নেতাও থাকবে না, তাই না? এটাই হলো তার যুক্তি। যেই ব্যক্তিটা যুক্তি দিয়েছিল, সেই ব্যক্তিটা কে ছিল? সেই ব্যক্তিটা ছিল শয়তান। মানুষের রূপ ধারণ করে ওই মাহফিলে এসে বসেছিল। তাদের কাফের মুশরিকদের মাহফিলে এসে বসেছিল, মিটিং এসে বসেছিল। হঠাৎ করে বলে, এই মানুষটাকে তো আমরা চিনি না। আবু জেহেল বলছে, মানুষটাকে তো চিনি না, তবে যেটা সিদ্ধান্ত দিয়েছে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই ঠিক হবে। তখন বক্তব্য দেওয়া হলো, বলে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে মারতে পারবে, কতল করতে পারবে, তার গর্দান উড়াতে পারবে, তাকে 10টা উট পুরস্কার দেওয়া হবে। তাকে 10 দিরহাম তাকে পুরস্কার দেওয়া হবে। কেউ বলেছেন 100টা উট পুরস্কার দেওয়া হবে যদি আব্দুল্লাহর বেটার মুহাম্মাদের গর্দান যে উড়াতে পারবে, তাকে কতল করে দিতে পারবে। সবাই বলল, যদি মুহাম্মাদের গর্দান উড়িয়ে দিই, তার বংশের মানুষেরা তো বরদাস্ত করবে না, তারা তো প্রতিবাদ করবে। বলে, না, কেউ সাহস পায় না। কিন্তু একজন নওজোয়ান ওই জায়গায় দাঁড়িয়ে বলছে, আমার দ্বারাতে সম্ভব হবে, তার গর্দান উড়িয়ে দেব, আমাকে কথা দাও যেই পুরস্কার দিতে হবে। তার নাম কি ছিল? তার নাম, হুজুর আলোচনা করছিলেন, তখন আমি বসে ঘরে শুনছিলাম। সম্পূর্ণ উনি আলোচনা করতে পারেন, টাইম শর্ত, তাকে কখন দিবে? সুবহানাল্লাহ। তার নাম হলো খাত্তাবের বেটা ওমর, আন্তমার বেটা ওমর। দাঁড়িয়ে গেল এক জওয়ান, একদম 27 বছরের কড়কড়ে জওয়ান, যে ওমরের সঙ্গে 10 জন মানুষ যদি লড়াই করে, তো ওমরের একটা লোমও হিলবে না। 10 জন মানুষের সঙ্গে তিনি একাই লড়াই করবেন।
ওমরকে দেখি মক্কার মানুষেরা সবাই ভয় করত, কারণ ওমর 15 বছর বয়স থেকে তিনি হকের পথে থাকতেন, হক পথে তিনি বিচার করতেন, অন্যায়কে তিনি বরদাস্ত করতে পারতেন না। তিনি বললেন, বলে আমার দ্বারাতে সম্ভব হবে, যাও ওমর তুমি যদি পারো তাহলে তোমার দ্বারাতে সম্ভব যদি হয় তাহলে তুমি মুহাম্মাদের গর্দান উড়িয়ে এসে তাকে কতল করে এসে তোমাকে ইনাম দেওয়া হবে। খাত্তাবের বেটা উমর চলতে আরম্ভ করলো। কোথায়? আমার নবীর দিকে চলতে আরম্ভ করলো, নবীর দরবারের দিকে চলতে আরম্ভ করলো। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নরে নবীর নরে চেহারা, দেখে নবীর নরে চেহারা। ওমর কলমা পড়েছি, দেখে নবীর নরে চেহারা। ওমর কলমা পড়েছি। আব্দুল্লাহর বাড়িতে নরে মেলা লেগেছে। দলে দলে ফারিস্তারা চারিদিকে ঘোরেছে। চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে। দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে। দয়ার নবীর দেশেতে মদিনাতে দেখো রয়েছে আমার নবী মদিনাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাবের বেটা ওমর তিনি বলেন, আমি সময় রাঙ্গা তলোয়ারটা নিয়ে আমার নবীর গর্দানটা ওড়ার জন্য তিনি চলে যান। রাস্তা দিয়ে তিনি চলে যান, রাস্তায় তিনি ঘোড়ার উপরে চেপে যাওয়ার পরে ঘোড়ার লাগামটাকে কাট করে আওয়াজ দিয়ে দেয়। ওমর তিনি চলতে আরম্ভ করেছিল, হাতে রাঙ্গা তলোয়ারটা নিয়ে দ্রুত বেগে তিনি চলে যান। ওই সময় যেন রাস্তার মধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা গেল, যার নাম হলো নাইম। এ নাইম ডাক দিয়ে বলে, তুমি কোথায় চলে যাও? ওমর বলো, তোমার চেহারাটা দেখে মনে হয় যে তুমি রাগান্বিত হয়ে আছো। ওমর তুমি কোথায় যাও বলো বলো ওমর। ওমর বলতে আছে, আমাকে নাম ধরে কে ডাক দেয়? এমন ভাবে নাম ধরে কে আমাকে ডাক দিল? ওমর বলো, আমি দাঁড়িয়ে গেলাম, হঠাৎ করে যেন ওই জায়গাতে দেখতে আছি যার নাম হলো নাইম। নাইম কি বলা হলো? বলে, নাইম রে, আমাকে কেন তুমি এই জায়গায় আমাকে দাঁড় করিয়ে দিলে বলো? নাইম বলছে, বলে ওমর হাতে নাঙ্গা তলোয়ারটা নিয়ে। ওমর বলো, তুমি কোথায় চলে যাও? মনে হয় তোমার মনে কোনো রাগ আছে বলো। ওমর বলছে, বলে নাইম রে, আমার রাস্তাতে তুমি বাধা দিয়ে দিল। এ নাইম বলো, তুমি আমার এতটুকু সময়টা নষ্ট করে দিলে, কেন আজকে আমি চলে যাব? আমি কোথায় যাই তুমি জানো না? নাইম বলে, না 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 ওমর, তুমি কোথায় যাও বলো? ওমর বলতে আছে, আমি চলে যাব
নাকি একটা নতুন ধর্ম চালু করেছে, সেই ধর্মটার নাম দিয়েছে ইসলাম। জোরে বলো না। শোনো, আমি যাব, ওই উমর বলতেছে আমি যাব, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দানটাকে উড়াইয়া দিব, আর রাখবো না, তাকে কতল করে দেব। এটাই হলো আমার ফয়সালা হবে। আমাদের বান্দাদের ধর্মটাকে লাথি মারবে, তার জন্য আমি ফয়সালা করার জন্য যাব। নাইম বলছে বলে ওমর, আজকে তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান উড়াবে, তার আগে তুমি শুনে যাও, আমার সামনে দেখতে পাও আমার একটা ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা দেখতে পাও। এ গোমার দেখো, শুনে যাও, আমি তোমাকে বলতেছি লঙ্কা তলোয়ারটা দিয়ে, এ গোমার শোনো, তুমি যদি আমার এই বকরিটা যদি গর্দান উড়াতে পারো, তাহলে আমি জানতে পারবো তুমি মুহাম্মাদের গর্দান উড়াতে পারবে। ওমর বলছে এটা কেমন কথা বলো, এটা তো একটা জানোয়ারের বাচ্চা, এটা তো ছাগলের বাচ্চা, এটা তো বকরির বাচ্চা, এটার গর্দান কেন ঘোরাতে পারবো না? ওমর চট করে যেন ঘোড়ার উপর থেকে নেমে যাওয়ার পর ওই সময় নঙ্গা তলোয়ারটা নিয়ে এমন ভাবে চুরি চালালো, এমন ভাবে তলোয়ারটা চালালো, ওই ছাগলটা যেন সামনে দিকে ঘটে যায়, আবার তলোয়ারটা উপর দিকে উঠায়। ওমর বলে আবার আমি তলোয়ার চালালাম, ছাগলটা যেন ডান দিকে ঘটে গেল, আবার ওমর যেন তলোয়ারটা নিয়ে আবার যখন গর্দানের উপরে চালাই, ওমর বলে আমি যখন গর্দানের উপরে তলোয়ার চালাই, এই ছাগলটা সরে যায়। ওমর বলতে আছে আমি এত চেষ্টা করলাম, কিন্তু ওই ছাগলের গর্দান উড়াতে পারলাম না। নাইম বলছে বলে ওমর, আজকে তুমি বলো একটা ছাগলের গর্দান যদি উড়াতে না পারো, ছোট একটা ছাগলের বাচ্চার গর্দান যদি উড়াতে যদি না পারো, তবে আমার আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীতে রহমাতাল লিল আলামিন করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। আমার আল্লাহ তাআলা আমার নবীকে দোনো জাহানের বাদশা করে আল্লাহ পাঠিয়েছে, আর ইসলাম ধর্মের নেতা করে পাঠিয়েছে। এ ওমর শোনো, আমার নবীর গর্দান উড়াতে পারবে না, কারণ আমার একটা ছাগলের গর্দান যদি তুমি উড়াতে না পারো, তবে আমার নবীর গর্দান তুমি কেমন করে উড়াবে? ওমরকে বলছে বলে বাবা, তোমার তলোয়ারটা নিচে করো, তোমাকে একটা কথা বলবো, তবে ওমর শুনে যাও, কাউরের ঘরের খবর তোমাকে রাখতে হবে না, তবে শোনো নিজের ঘরের খবরটা আগে রাখো, তারপরে তুমি কাউকে বলবে। এ মুসলমান আমার সোনা মানিকেরা বাপজিরা আমারও শুনে যাও, তুমি যদি নিজে নামাজি হও, কাউকে নামাজির কথা বলা যাবে না, যাবে না। তুমি নিজে যদি নামাজি হও, কাউকে নামাজের কথা বলতে পারবে। তুমি যদি নিজে নামাজে যদি না গাও, তাহলে অপরকে নামাজের কথা বললে কে বলবে? বেশি নেতা কি তোমারকে নাইম বলছে বাদা কুমারী, ঘরের খবর রাখতে হবে না বাবা, তোমার ঘরের খবরকে তুমি জানো। নাইমকে বলছে বলে আমার ঘরের কে খবর রাখবো, এটাকে তুমি জানো নাও, তোমার বোন ফাতিমা আর তোমার বোনের স্বামী তিনি কালমা পড়ে মুসলমান হয়েছে। তোমার তুমি কি এটা জানো? তোমার বলছে না, এটা আমার কাছে কোনো খবর নাই। বলো এটা তুমি সত্য কথা বলছো, এটা আপডেট খবর? বলে হ্যাঁ এটা হলো টাটকা খবর, আমার নবীর কালমা পড়ে দিয়েছে। ওমর রাগে রাগান্বিত হয়ে তলোয়ারটাকে নিয়ে বলছি বলে গাও, আজকে নিজের ঘরের খবরটা না রেখে কাউরির ঘরের খবর আমি রাখবো না। নাইমের কথা শুনে ওমর চলতে আরম্ভ করলো, ওমর চলে যায়। এইদিকে যেন ওমরের বোন খাত্তাবের বেটি ফাতেমা তিনি ঘরের ভিতরে আপন স্বামীকে নিয়ে আমার একজন নবীর সাহাবী ওই ঘরের ভিতরে বসে বসে যেন আল্লাহ পাকের পবিত্র কোরআন শিক্ষা দিয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি ওই জায়গাতে ঘরের ভিতরে বসে বসে যেন আল্লাহ পাকের পবিত্র কোরআনের যেন আয়াত ওই জায়গায় পড়তে আছেন। আলিফ লাম মিম। যেমনি তিনি
তিনি পড়তে আরম্ভ করেছেন সুবহানাল্লাহ। ওই জায়গাতে যখন তিনারা কোরআনের আয়াত পড়তে আরম্ভ করেছেন, পবিত্র কোরআন যখন তেলাওয়াত আরম্ভ করেছেন, ওমর তিনি বলেন আমি ওই সময় দরওয়াজার সামনে আসার পরে খটখট করে আওয়াজ দিতে আসে। ওমরের মন বলছেন বলে কে গো, আমার দরওয়াজায় কি আওয়াজ দাও, বলো বলো। তখন তিনি বলছেন এ বোন ফাতিমা, আমি হলাম তোমার ভাই ওমর খাত্তাবের বেটা। যেমনি উমারের কথাটা শোনো তেমনি জানাই সবাই ফাতিমা বলছিল আমার নবীর মধুমাখা কালমা পড়ে নিয়েছে, আমার নবীর মধুমাখা কালমা পড়ে নিয়েছি। আজকে দেখো আমার ভাই উমারের কানে খবর চলে গেছে যে উমারকে দেখে মক্কার মানুষেরা সবাই ভয় করে, উমারের সামনে কেউ দাঁড়াতে পারে না। আজকে আমার খবর পেয়ে নিয়েছে, উমার ভাই আজকে আমাদেরকে রাখবে না। উমার বলছে বলে বল তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দাও। যেমনি দরওয়াজা খুলে দেওয়া গেল, উমার যেন বলছেন এ ফাতিমা বলো বলো তোমরা নাকি মুহাম্মাদের কালমা পড়েছো, নতুন ধর্ম নাকি তোমরা গ্রহণ করেছো? ফাতিমা বলছেন ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইসলাম তো এটা শিক্ষা দেয় না যে তোমরা মিথ্যা কথা বলবে, আর আমরা মুসলমান মিথ্যা কথাই পেট ভর, কথায় কথায় মিথ্যা কথা আমরা বলি না, বলি না? কথায় কথায় মিথ্যা কথা বলা হয়। আমার নবী বলছেন যদি তোমাদের ঈমান যদি ঠিক রাখতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত করবে, আর ইবাদত যদি কবুল যদি হয়, তাহলে তোমাদের মিথ্যা কথা বন্ধ করলে আল্লাহ পাকের ইবাদত তোমাদের কাছে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যা কথা যদি তোমরা বলা বন্ধ না করো, আল্লাহ পাকের কাছে ইবাদত করে দোয়া কবুল হবে না। তিনি বলতেছেন আল্লাহ তাআলা এটা আমার নবী শিক্ষা দেয়নি, ইসলামের এটা শিক্ষা নয়। ইসলাম তো কোনো সময় মিথ্যা কথা শেখাই না, আমি মিথ্যা কথা বলবো না। ওমরকে বলছে বলে ভাই অবশ্যই আমরা দুজনা স্বামী স্ত্রীতে আমরা কালমা পড়ে মুসলমান হয়েছি, আমার নবীর কালমা পড়ে নিয়েছি। উমরকে বলো, উমর রেগে রাগান্বিত হয়ে এত জোরে একটা তামাচা মারলো, ফাতেমার গালের উপরে এমন একটা জোরে তামাচা মেরেছে, এত জোরে একটা থাপ্পড় মেরেছে যেন থাপ্পড় যেমনি মারা ফাতেমার সঙ্গে সঙ্গে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আবার যেন ওটায়া ফাতেমাকে এমন জোরে থাপ্পড় মারলাম সুবহানাল্লাহ, গালে যেন দাগ বসে গেল। ওই সময় যেন ফাতেমার স্বামী আসার পরে উনি আসার পরে যেন বিবির দিকে লক্ষ্য করেছে, ওমরের কাছে সামনে যেমনি দাঁড়াও। ওমর বলছে বলে ভাই তুমি নাকি কালমা পড়ে নিয়েছো? বলে ওমর রে হ্যাঁ মিথ্যা কথা বলবো না, আমার নবী কালমা পড়ে নিয়েছে, আমার নবীর আগা মুস্তাফার কালমা পড়ে মুসলমান হয়েছে। যেমনি বলা ওমর যেন এমন একটা জোরে তামাচা মারলো, এমন জোরে একটা থাপ্পড় মারলো, দাড়িটাকে ধরে যেন ওমর এমন ভাবে জমিনে ফেলে দেয়। আর জমিনে ফেলে দেওয়ার পরে বুকের উপরে বসে নিয়ে সিনার উপরে বসে গিয়ে ওই সমাজে সাইদের মুখে মুখে যেন কিল মেরে দেয়। এ বোমা এত জোরে মারলো, লোকটা হাত করে দিয়েছে, রক্ত বের হয়ে গেছে। ফাতেমা বলছে বলে ওমা আমার স্বামীকে তুমি মারো, আমি গোলাম খাত্তাবের বেটি ফাতেমা, আর তুমি গোলে খাত্তাবের বেটা ওমর, একই রক্ত আমরা দুজনাই। তোমার যদি এত রাগ হতে পারে, আমি গোলাম খাত্তাবের বেটি ফাতেমা, আমারও মধ্যে এত রাগ আছে, তুমি যদি মারতে মারতে আমার জীবন বের করো, আমার নবীর কালমা আমি ছাড়ব না। ওমর বলছে না জানি তোমরা কি মজা পেয়েছো বলো, তোমরা কি এমন মধু পেয়েছো বলো। ওমর বলছে বলে ফাতেমা শোন, তোরা ঘরের ভিতরে বল বল তোরা গুনগুন করে কি এমন করতেছিলে, এ মুহাম্মাদের মন করার একটা কি কিতাব আছে বলো, তোরা কি পড়তেছিলি বল। ওমরকে বলছে বলে ওমর আল্লাহ তাআলা
গ্রন্থ কিতাব আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই পবিত্র কোরআনকে স্পর্শ যদি করতে হয় তবে বিনা উযুতে করা যাবে না, পবিত্র অবস্থায় করতে হবে। পবিত্র অবস্থায় এই কোরআনকে স্পর্শ করতে হবে, এই কোরআনকে ধরতে হবে। এই ওমর বলে শোনা, আমরা কোরআন পড়তেছিলাম, ওমর বলছে বলে বল শুনে যা, তবে একবার ওই মুহাম্মাদের ওই কোরআনটা আমাকে দেখাও, আমাকে দেখিয়ে দাও। ওমর যেমনি বলাও, ফাতেমা বলছে বলে ওমর যদি কোরআন নাড়তে যদি হয় স্পর্শ যদি করে হয় তুমি মুশরিক আছে, তোমাকে মুসলিম হতে হবে, পবিত্র তোমাকে অর্জন করতে হবে, না যে তুমি স্পর্শ করতে পারবে না। ওই জায়গাতে জানো আর বহুকে এমন মার মেরেছে, ওপার লোগুলা হাম করে দিয়েছে, রক্ত বের হয়ে গেছে। ওমর দেখলো এত মার মারলাম কিন্তু মুহাম্মাদের এত মধুমাখা তারা কলমা পড়েছে, তারা কোন রকম ভাবে জানো এত মার মারার পরেও তারা জানো কলমা ছাড়ে না। তারা বলে বন্ধ করবো না, জীবন যদি বের হয়ে যায় তবে আজকে আমরা কলমা ছাড়বো না, নবীর প্রেমে আমরা কুরবান হয়ে যাব। আমার নবী কোথায় পাব, নবীর প্রেমে মরিয়া যাব। আমার নবী কোথায় পাব, নবীর প্রেমে মরিয়া যাব। আমার নবী কোথায় পাব, আমার নবী কোথায় পাব, নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর বেঁধে বেলাল, বুকে পাথর বেঁধে বেলাল, নবী নবী বলেছি। এই জোয়ান যুবকেরা ওই সময় জানো ওমর বলল বলে বল তোমার মারলাম কিন্তু তোমরা কলমা ছাড়ো না, তোমরা নবীর গুণগান তোমরা বন্ধ করে নাও। তবে বলো বলো আমি খাদ্দাবের বেটা ওমর বলতে আছি আর তোমাদেরকে মারব না। ইসলাম ধর্মের ওই গ্রন্থটা আমাকে দেখাও, যেমনি দেখা হবে সুবহানাল্লাহ। তিনি খাব্বাব ওইখান থেকে ঘর থেকে তিনি ফিরিয়ে এসে বলছে বলে ওমর বলেন একজন নবীর সাহাবী, এ বাবা আজকে তোমার মনটা একটু নরম হয়েছে। এ বাবা আমি একজন নবীর সাহাবী, আমি তোমার বোনকার তোমার বহুলোকে এই জায়গায় কোরআনটা শিক্ষা দিয়েছিলাম। ওমর বলছে তোমরা যেই নবীর কলমা পড়েছো ওই নবীর নামে কত বদনাম দেওয়া হয়েছে, চলো একবার ওই নবীর কাছে আমাকে নিয়ে চলো। খাব্বাব তিনি বলছে বলে ওমর তুমি আমার ওই নবীর কাছে যাবে, বলে আমাকে নিয়ে চলো নবীর কাছে। তবে ওমর চলো যাবে, তুমি চলো। ওমরকে সঙ্গে করে যখন নবী দরবারে নিয়ে যাওয়া হয়, আমার ওমরকে সঙ্গে করে নিয়ে যাওয়া গেল। আমার নবী যেন আর কামার বাড়িতে তিনি আরাম করে। সবে মাত্র 39 জন ব্যক্তি হয়েছে, 39 জন ব্যক্তি কলমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবী দোয়া করেছিলেন ওগো রব্বুল আলামিন আল্লাহ এই মক্কা নগরে আল্লাহ দুই ওমর আছে, আল্লাহ গো এই দুই ওমরের মধ্যে আল্লাহ তুমি যে ওমরকে বেশি ভালোবাসো আল্লাহ সেই ওমর যেন ইসলামে গ্রহণ করে না। আমার নবী সবই জানে, আমার নবী সব বুঝতে পারে। আমার নবী যেন দেখছেন ওমর চলে আসছেন, আমার নবী ডাক দিয়ে বলছেন শুনে নাও তোমাদের
সম্মুখে একজন ব্যক্তি আসছে, ওই ব্যক্তিটা আসবে, তোমরা রাগে রাগান্বিত হবে না, কেননা তোমরা জানো না, তোমরা দেখবে দরওয়াজা খুলে দেবে। বলে হুজুর কে আসছে? তিনি বলছেন আমার নবী বলতেছেন ওমর আসছে নবীর দরবারে। জোরে বলুন ওমর আসছে নবীর দরবারে। ওমর চলে আসছে। আবার নবী বলছেন ওমর যখন আসবে ওমরের কাঁধে দেখবে একটা লম্বা চাদর ঝুলবে, আর এই লম্বা চাদরটা যেন মাটিতে ঠেকবে আর চলে আসবে, মাটিতে ঝাড়ু লাগাবে আর চলে আসবে, হাতে নাঙ্গা তলোয়ার থাকবে। তারা বলছে নগো দয়ার নবী গো, ওগো রাহমাতাল লিল আলামিন, নগো আগা মুস্তাফা, আপনার আমরা কোন রকমের ক্ষতি হতে দেব না গো নবী। জীবন যদি চলে যায় ওমরের তলোয়ার আপনার উপরে পড়তে দেব না, ওমরকে আঘাত করতে দেব না গো নবী। ওগো নবী আমরা প্রতিবাদ করব। আমার নবী বলে না না না, তোমাদেরকে প্রতিবাদ করতে হবে না। আবার ওমর আসবে, আমি নবী যেটা বলি সেটা তোমরা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ফয়সালা করো, আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আর আমার নবী যেটা বলবে সেটা তোমরা গ্রহণ করো, আমার নবী যেটা বারণ করবে সেটা থেকে তোমরা দূরে সরে যাও। আমার মুসলমানেরা, আলীনগরের মা খারারা শুনে যাও গো মা, আমার ওমরের তাকওয়া কত আল্লাহ তাআলা দিয়েছিলেন। আমার নবী বলতে আছেন মানে সাহাবীরা, আমার ওমর যখন আসবে আর ওমর আসার পরে তিনি কলমা পড়ে মুসলমান হবেন। জোরে বলো। এই জায়গাতে আমির হামজা তিনি বলেছিলেন আমার দয়ার নবী গো, আমার আকা মুস্তাফা, আমার যখন ওমর চলে আসবে আর ওমর যদি বেয়াদবি যদি করে আমি আমির হামজা বরদাস্ত করতে পারবো না, কারণ আমার ভাতিজা বলে গ্রহণ করেছিলাম, কিন্তু আমি এখন নবী বলে গ্রহণ করে নিয়েছি। নবী আপনার ক্ষতি হতে দেব না নবী গো। ওই বলে আমার নবী বলছিল ওমর যখনই আসবে আমি ওমরের চাদরটাকে যেমনি টান দিয়ে দেব তেমনি তোমরা তাকবীরের ধ্বনি তোমরা লাগাবে। আমার নবীর সামনে ওমর যখন চলে আসে, ওমর আসার পরে আমার নবীর সম্মুখে এসে হাজির হয়েছে। আমার নবীর সম্মুখে এসে যখন হাজির হওয়া ওমর তিনি আমার নবীর সামনে এসে হাজির হয়েছে। ওমর তিনি বলেন আমি নবীর সামনে এসে যেমনি হাজির হওয়া, ওমরের হাতে ছিল নাঙ্গা তলোয়ার। এই তলোয়ার খানা জানো আমার নবীর কদমের নিচে ফেলে দিল, আর জমিনে পড়ে গিয়ে খান খান করে আওয়াজ হলো। আমার নবীর সম্মুখে এসে আদবের সহিত আমার নবীর নুরি চেহারা তিনি দেখতে আছে, আর আমার নবী যারা ওমরকে দেখতে আসেন আমার নবীর দিকে তাকিয়ে ওমর যেন আমার নবীর দিকে তাকিয়ে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী গো, আপনার মধুমাখা কালমা পড়ে ওমরকে আপনি মুসলমান বানায়ানে। আমার নবী যেমনি ওই চাদরটাকে ধরে আমার নবী টান দিয়ে বসালেন ওমর, আর যেমনি টান দেওয়া সঙ্গে সঙ্গে যেন সাহাবীরা উচ্চ আওয়াজে বললেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার নবী তাকবীর দিলেন, সঙ্গে সঙ্গে তারা যেন তাকবীরের ধ্বনি দিয়ে দিল। আমার নবী বলতে আছেন ওই সময় যেন ওমর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওমর এসে হাজির। ওমর কলমা পড়লেন, সাহাবী আশ্চর্য হলেন। 40 জন পুরা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 জন পুরা হয়ে গেল। যখন 40 জন পুরা হলো, হযরতে আমির হামজা আর আমার নবী আর হযরতে ওমর, হযরতে ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো কলমা পড়িয়ে মুসলমান করলেন,
আমি মুশরিক ছিলাম, কিন্তু আজ থেকে ইসলামের মধ্যে দাখিল হয়েছে। আল্লাহর কোরআন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে, হে ঈমানদার, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা হকের পথে না বাতিলের পথে? জোরে বলবেন। সুবহানাল্লাহ। আমরা হকের পথে না বাতিলের পথে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীগার আমার নবীকে বলেছিলেন, আল্লাহ পাকের পবিত্র কোরআন ওঠান। আল্লাহ পাক আমার নবীকে ফয়সালা দেওয়ার জন্য বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলেন। নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা হকটাকে জাহির করার জন্য আমি আল্লাহ পাঠিয়েছি। আপনি হকটাকে জাহির করেন আর বাতিলটাকে আপনি মিটায়া দেন। জোরে বল।